দিব্যেন্দু বাবুর বাড়ির লোক কে আছেন? বলুন, আমরা আছি। রক্ত লাগবে, ডোনার আছে তো? এখন এই ওষুধগুলো লাগবে, আনার ব্যবস্থা করুন। সিস্টার, আমাদের শরীরের সমস্ত রক্ত নিয়ে নিন, কিন্তু কিন্তু দিব্যেন্দু তাকে ভালো করে দিন। এই শেষ বাজিতে আমরা হেরে না যাই। কিছু চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। চল জামিলাকে দেখি। আমার ফেকু কোথায়? আমার ফেকু, আমাকে ছেড়ে দাও। জামিলা এখন কেমন আছে রে? ভালোই আছে, এক্সরে করেছিল, কিছুই ভাঙেনি। আমার ফেকু। জামিলা একদম কাঁদবে না, ফেকু ভাবির কাছে আছে, তুমি গেলেই ও তোমার কাছে চলে আসবে। রত্না, তুই ঠিক মতন পৌঁছে দে, আর ফেকুকে ওর কাছে দিয়ে দিবি। একদিন বিনা কারণে দিব্যেন্দুদের রক্ত ঝরিয়ে আমরা যে অপরাধ করেছি, আজ নিজেদের শরীরের সব রক্ত দিয়ে দিল, বোধহয় তার প্রায়শ্চিত্ত হবে না। দেখিস, দিব্যেন্দুদা ঠিক ভালো হয়ে যাবে। দেখ, সারা জীবন আমরা শুধু অন্যায় করে গেলাম, কি লাভ হলো বলতে পারিস? আজ নিজেকে বড় অপরাধী মনে হচ্ছে। দিব্যেন্দুদার আজ এই অবস্থার জন্য আমরাই তো দায়ী। আমরা চেষ্টা করব যেন সব ঠিক হয়ে যায়। ঠিক? আমরা কি কোনোদিনও ঠিক হব? সবার ভালোবাসার অঞ্জলি দু হাতে কুড়াতে পারবো না না, হ্যাঁ, আমি ঠিক করেছি, আর একটা অন্যায় নয়। আমরা সবাইকে বুঝিয়ে দেবো যে আমাদের একটা বিবেক আছে, আমরাও সবাইকে ভালোবাসতে পারি। সৎ পথে মেহনত করে আমরাও বাকিদের মতো জীবনে আনন্দ পেতে পারি। আয় টোটায়, আমরা শপথ করি, ভালো হওয়ার শপথ করি। দিব্যেন্দু, তোমার কোনো সম্মান আমি রাখতে পারলাম না। আমি যে কত পাপ করলাম তা আমি নিজেই জানি না। আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। কাল থেকেই আপনি অনার্সের ক্লাস, নিজের রিসার্চ সবকিছু শুরু করুন। অনেকদিন আপনারা আমাকে এখানে আটকে রেখেছেন। আরে আটকে রেখেছে তো টোটারা না, ওদের একটাই কথা, দিব্যেন্দুদাকে একেবারেই আমরা ফিট করে নিয়ে যাব। সত্যি, ওরা আমার জন্য যা করেছে এরকম কেউ করে না। আমার এত ছাত্রছাত্রী, এমনকি টিয়াও পর্যন্ত আসেনি। 5 বছর আগে এরকম একটা কেসে আপনাকে ভালো করতে পারিনি। আজ আপনি সুস্থ হয়ে বাড়ি যাচ্ছেন, আমি খুব খুশি। আসি কেমন? আসুন। পাঁচ বছর? হ্যাঁ দিব্যেন্দুদা, 5টা বছর কেটে গেছে এইভাবেই। আমি পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরেছি। কি বলছো কি? দিব্যেন্দুদা, আসলে সুদের জ্বালাটা অনেক বেশি। আজ আমরা আপনাকে সুদ সমেত সব ফেরত দেবো। হাইসা কথা, সুদ মার গেলে পরানটা জলে। তাই আইজ আমরা বেড়া কি ফেরত দেব? এই বিরিয়ানির খরচ আমার। আপনি রাজুর সঙ্গে গিয়ে একবার ফেকুকে দেখে আসুন, আর ওকে এখন কোনো কথা বলবেন না। আচ্ছা, চলুন। আল্লাহ, নিন, এবার 7 পাক ঘোরানো হোক। মালা বদল, শুভ দৃষ্টি, অনেক কাজ বাকি। দাঁড়ান! এ বিয়ে হবে না।
হবে না মানেটা আপনাকে আমি এক্ষুনি বোঝাচ্ছি। অ্যাকশন। দারোয়ান, পুলিশকে খবর দাও, আমার বন্দুক নিয়ে এসো। আমার ইজ্জত বাঁচাও, আমি অনেক টাকা দেবো। ইজ্জত? তোমার ইজ্জত? আমি অনেক টাকা দেবো, অনেক টাকা দেবো। এখন টাকা এসছো? কি ব্যাপারটা কি? বিয়ে হবে নাটা কেন? এখনই বুঝে যাবেন। এই ফেকুকে নিয়ে তো। দে, আবার খুলে দে। এই যে ছেলেটাকে দেখছেন না, এর নাম ফেকু, আপনার হবু বৌমার সন্তান। এরপরও আপনার ছেলের সঙ্গে ওর বিয়ে দেবেন? ছি ছি ছি, এসব কি কথা শুনছি? ফেকু, ফেকু তোর মা, মার কাছে যা। তবে তবে যারা বলেছিল মরা ছেলে আছে, আমার যেসব গন্ডগোল হয়ে যাচ্ছে। বাবা, বাবা, তুমি এত নিষ্ঠুর বাবা। শুনুন, ফেকুকে আমি একটু নিয়ে যাচ্ছি। ও এতদিন যার কাছে মানুষ হয়েছে, ও যাকে মা বলে জানে, তিনি এখন মৃত্যুর শয্যায়। ওকে খুব দেখতে চাইছে। আর বাকি কথা দিব্যেন্দু দেশ আপনাকে সব বলবে। আয়, শোন, ওকে নিয়ে যা, দিব্যেন্দু দাকে পাঠিয়ে দে। ঠিক আছে। মা, মা গো, ও মা, তুই কথা বলছিস না কেন মা? তুই বলেছিস লুচি পড়বে, বলবে কিছু তো করিনি মা। মা, আমি যে কিছু আনতে পারিনি তোর জন্য, তা তোরা আনতে দিল না মা। মা, মা গো। ভয়ঙ্কর অহংকারটা ভেঙে দিলে রানা। এই চ। টিয়া, ওঠো। তুমি কোথায় হারিয়ে গেছিলে দীপেন্দু? অনেক বাধার পাহাড় ডিঙিয়ে আমি আবার ফিরে এসেছি, কিন্তু এখন যে অনেক কাজ টিয়া। আমাদের ফেকুর মা মারা গেছেন। তুমি তো শুধু ওকে জন্মই দিয়েছ, চোখেও দেখোনি। কিন্তু যে স্নেহ ভরে পরম মমতায় ওকে মানুষ করেছে, সে আজ ফেকুকে একা করে চলে গেছে। তোমার আমানত আজ ফেরত নেবার সময় এসছে। আজ থেকে তোমার অনেক দায়িত্ব, অনেক কাজ টিয়া। চলো, এসো। জানো, আমার মা নেই। আমার মা আমাকে কোথায় ছেড়ে চলে গেছে। হ্যাঁ ফেকু, তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছেন, কিন্তু তোমার আরেক মা যে তোমায় নিয়ে যেতে এসছে। এসো টিয়া। তুমিও আমার মা? হ্যাঁ সোনা, আমি তোর মা বাবা, আমি তোর নিজের মা।
রানা, তুমি আমাকে ক্ষমা করো। আমি যা করেছি সব ভুল। ক্ষমা আপনার চাওয়া উচিত দিব্যেন্দুদের কাছ থেকে, আপনার মেয়ের কাছ থেকে, আর ওই ফেকুর কাছ থেকে। হ্যাঁ, আমি জানি আমার পাপের কোনো প্রায়শ্চিত্ত নেই, তবু তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ ফেকুকে তুমি বাঁচিয়েছ। সাহেব, সারা জীবন আমি কিছু পাইনি জানেন। এ ফেকুকে পেয়ে মনে হয়েছে জীবনটা এত সুন্দর যে আপনি আর দেরি করবেন না, যান ফেকুকে বুকে করে ঘরে নিয়ে যান। যান সাহেব, যান। বিন্দু, আমার সব অহংকার, সব দম্ভ ভেঙে তছনছ হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি যে মানুষকে অপমান করে মানুষের মতো বাঁচা যায় না। শোন, আমরা সবাই মিলে আবার নতুন করে সবকিছু গড়ে তুলি। শুধু শুধু তোমার এই 5টা বছর আমি ফিরিয়ে দিতে পারবো না, ফিরিয়ে দিতে পারবো না। পাপা, না না, এ কি বলছেন আপনি গুরুজন? ক্ষমা তো আমাদের চাওয়া উচিত। মনে করুন সবটাই একটা দুঃস্বপ্ন। ফেকু, তোমার দাদুর কাছে যাবে না? দাদু দাদু নেন,